স্নেহা। এখন আমি বাসায় যাচ্ছি এবং পেছনে দেখতে পারতেছেন আমার ভার্সিটির বাস, এবং ভার্সিটির বাসে আমরা সবাই মিলে আসলাম। যখন আমরা ভার্সিটির বাস থেকে নামি তখন মনে হয় কি যে নেক্সট যে লোকাল বাসে যাবো এটা আমাদের ভার্সিটি বাসই হয়ে গেছে, কারণ সব স্টুডেন্ট থাকে। তো দেখতেছেন এখনো নামতেছে। আমাদের এই রুটে যে বাসটা আছে এই বাসের নাম হলো অগ্নিবীণা বাস, এবং আমাদের যে ভার্সিটির নাম লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আফটার জুলাই রেভলিউশন। অ্যান্ড এখন আমরা যাচ্ছি, প্রতিদিনই এরকম কামনার মতন যাই, যদিও উইকলি যাই, কিন্তু ম্যাক্সিমাম পোলাপান চেষ্টা করে তাড়াতাড়ি যাওয়ার। আর আমার এখনো 1 ঘন্টা জার্নি বাকি, ভার্সিটি থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত 1 ঘন্টা, আর তার থেকে আবার 1 ঘন্টা। তো চলে যাচ্ছে অগ্নিবীণা। আমাদের লোকাল বাস যেটা করে যায়, এবং এখানে টিকিট কাউন্টার থেকে নড়াইল পর্যন্ত আপনার ভাড়া নেয় 50 টাকা, এবং তারপরে যশোর পর্যন্ত নাই হলো 70 টাকা। এখন আমাদের আরেকটা বাস গেল দেখলাম, সিলভার কালারের বাসটা। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেক্ষেত্রে আমাদের আজকে 2টা বাস ছিল, এবং আমার পেছনে আরো না দেখা যাচ্ছে কিনা প্রেয়সী আছে, মানে পুরা এই লোকাল বাসটা পুরো ধরে আমাদের ভার্সিটি পোলাপান। তো এখন আমাদের ভিডিও করছে রনি, এ আমার নড়াইলের বন্ধু ম্যানেজমেন্ট, আর পাশে আছে তমা, এও আমার বন্ধু নড়াইলের, আমরা নড়াইল করাম। ও বলতেছে আমার ভিডিও দেখে এবং লাইক করবে নি ইনশাআল্লাহ। তো আমরা এখন বাসে উঠবো অ্যান্ড লেটস সি নড়াইলে যে দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা। আচ্ছা, আমাদের যে লোকাল বাসগুলো এদের মনে হয় যে আমাদের পা নাই, এই জন্য এতটুকু জায়গা দেয় যেখানে পায়ে রাখা যায় না। আমি রাখতে পারি না, তাহলে ছেলেরা কেমনে রাখে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আর আশেপাশে যত দেখতে পাচ্ছেন সবই মোটামুটি ভার্সিটি পোলাপান, ওই যে তমা বসছে, আর সামনে সব আমাদের সিনিয়ররাই। তো এই আর কি, কোনোভাবে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছি। কতবার করে ভাবলাম যে সবাই মিলে বলবো যে জেলা অ্যাসোসিয়েশনের লোকজন যে আমাদের নড়াইল পর্যন্ত বাস দিতে, কিন্তু বাস দেয় না, আই ডোন্ট নো কেন বাস দেয় না। যাই হোক, এই আর কি, এখন চলো বাসায়, স্বপ্ন বাড়ি যাবে আবার ওই বাড়ি চলে আসবে। তো চলে আসছি আমরা নড়াইলে, এই যে আমার বন্ধু রনি, হাই দাও। হাই, তোমার পরিচয় বলো। আমি রনি, ম্যানেজমেন্ট ভাইস স্টেশন, জেলা নড়াইল। কবিপ্রবি, জেলা নড়াইল। জেলা নড়াইল। তুমি কি গর্বিত নড়াইলিয়ান নাও? অবশ্যই অবশ্যই আমি গর্বিত তাহলে নড়াইল। তাহলে তুমি কেন তোমার জেলার নাম বললে না? অবশ্যই আমি গর্বিত নড়াইল, কারণ এই নড়াইলে সিনহার মতন কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম। বলতে বলতে মাশরাফি, এটা কি স্যার এসাম সুলতান, তারপর বিশেষ নূর মোহাম্মদ, এই বলেই তো খবরবাজি করি আমি, তুমি এগুলো বলবা, বুঝছো? নেক্সট টাইম ওইগুলো ওল্ড জেনারেশন, নতুন জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সিনহা আপু। ওরে আল্লাহ নে নে। আচ্ছা, এই আর কি, এই যে আমাদের প্রায় বাসার সামনে দাঁড়ায় আছি, সুইট হার্ট টার্ট সব সামনে। এখন আমরা চাটা খেয়ে বাসার দিকে যাব, এই আর কি। তারপরে আবার স্বপ্ন বাড়ি যাবে না? স্বপ্ন বাড়ি যাবে রবিবারে আবার গোপালগঞ্জ। স্বপ্ন রবিবারে আবার গোপালগঞ্জ যাবে, মাত্র 2 দিন ছুটি। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন সবার বাড়ি যায় না সবসময়, স্বপ্ন 2 দিনের জন্য বাড়ি যায় আবার চলে আসে। তো আবার ক্যাম্পাসে দেখা হবে, এই আর কি। তো দিস ইজ ফর ইট, আল্লাহ হাফেজ। সো নাও আমি ভাবছিলাম বাসায় চলে যাবো, বাট তারপরে হাঁটতে শুরু করলাম, চা খাইলাম, এখন আমরা ছোলা খাচ্ছি। এই ছোলাটা বেশ ফেমাস নড়াইলে, মাংস ঝোল টোল দিয়ে মাখায়। বাট আমার বন্ধু খুব হেলথ কনসিয়াস, মোর দেন মি, মানে আমি তো হেলথ কনসিয়াস, আমার থেকে হেলথ কনসিয়াস। তো বলছে এই মজা মজা এখানে খাওয়া যাবে না, তারপরে একটা অর্ডার দিলাম। তো উনি মাখাচ্ছে, মাখানোর পরে খাবো। নড়াইল দেখতেছি, নড়াইল ঘুরে দেখো। এটা হলো মুচিপোল নড়াইলের, ওকে। এবার এই যে মুড়ি চলে আসছে, মুড়ি। এখন আমরা দুইজনে একটা খাবো, কারণ অনেক হেলথ কনসিয়াস, ওরা টেস্ট করবে আর আমি খাবো। দো আই এম হেলথ কনসিয়াস, বাট মাঝে মাঝে আমি সব কাহিনী করি। যাই হোক, এটা হলো রূপগঞ্জ বাজার। 4 লেনের রাস্তা করার জন্য সব ভেঙে ফেলছিল, সো একটু আনকমন লাগে আমার কাছে এখনো দেখলে।